নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। তো আমার চিনি মাম্মামের ৭ মাসে মুখে ভাত হয়েছিল, আর ওই মুখে ভাত উপলক্ষেই আমাদের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভুর আগমন হয়েছিল। তো সেটাই তোমাদের সামনে ছোট্ট করে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার চিনি মামামের বাবার কিন্তু ইচ্ছে ছিল যে ছেলে হোক কিংবা মেয়েই হোক, যেই হোক না কেন, আমি কিন্তু আমার মেয়ের বা ছেলের মুখে ভাতে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে আসবো। তো আমাদের গোল জুড়ে আসে আমাদের চিনি মাম্মা। তো ৭ মাস উপলক্ষে তাই মহাপ্রভুর আগমন। আচ্ছা, এই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল আমাদের বাড়ির কাছেই কাঠফুল বাজার বলে একটা জায়গা আছে, সেইখান থেকে। দেখুন ঠাকুরগুলো কি মিষ্টি। তো এখন মহাপ্রভুগুলোকে সাজাচ্ছে ওদেরই বাড়ির ছেলে, যাদের বাড়ি থেকে ঠাকুর এসেছিল। দেখুন সাজানোর পরে কি সুন্দর লাগছে। তো ভিডিও ডিলিট করবে না। এটা শিব মন্দির, এটা শিব মন্দির। দে ওই হানি ছাড়, এটা ধরতো, ওই মোবাইলটা ধর। চিত্ত জেঠুর বাড়িতে বসছিল, যারা কীর্তন করছিল তারা বসছিল, আর চিত্ত জেঠুর বাড়ির সাইডে রান্নার আয়োজন করা হয়েছিল। কারণ আমাদের বাড়ির সামনে গৌরাঙ্গ মহাপ্রভু বসছিল আর এক সাইডে খাওয়ানো হচ্ছিল, তাই জন্য ওইখানে আয়োজন ছিল। এবার এখানে ঘর তুলতে সবাই চলে এসছে। এই যে এখানে তোমাদের সবার বাবাই দা এখানে সংকল্প হয়েছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। কারণ আমারও দেখা প্রথমবার এইভাবে গৌরাঙ্গ ঠাকুরের বাড়িতে আনা, কীভাবে অনুষ্ঠান হয় আমার দেখা কিন্তু প্রথম। আমি কিন্তু এইভাবে প্রথম দেখছি। আজ পর্যন্ত শুধু বাড়িতে খেতে গেছি মানে কারো বাড়িতে গৌরাঙ্গ ঠাকুর এসছে দুপুরবেলা খাওয়া সেইভাবেই গেছি। সম্মুখ থেকে দেখা হয়নি, সেটা কিন্তু আমার মনের পছন্দের দেখা যাই হোক, ঘরতলা হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরবে। যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবে না। এখানে চিনামামাকে নিয়ে মহাপ্রভু চারিদিক পরিক্রমা করেছে, মাথায় গীতা বলে।
Ram